আমরা গত ক্লাসে সাইমultaneous ইকুয়েশন মডেল নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং সেখানে আমরা সাইমultaneous ইকুয়েশন সিস্টেমকে ম্যাট্রিক্সের মাধ্যমে দেখিয়েছিলাম যে সাইমultaneous ইকুয়েশনে যে প্যারামিটার গুলো থাকে সেগুলোকে আমরা স্ট্রাকচারাল প্যারামিটার গুলো বলি এবং এই স্ট্রাকচারাল ইকুয়েশন থেকে আমরা কনভার্ট করে রিডিউসড ফর্ম ইকুয়েশনে নিয়ে গিয়েছিলাম, যেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো ওয়াই গুলো বাম দিকে থাকে এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স গুলো ডান দিকে থাকে। এই রিডিউসড ফর্ম ইকুয়েশনকে এস্টিমেশন করে আমরা ওয়েলেস এস্টিমেশনের মাধ্যমে আনবায়াসড এস্টিমেশন পেতে পারি, এটাকে আমরা অনেক সময় ইনডাইরেক্ট লিস্ট স্কয়ার এস্টিমেশন বলেছি। কারণ এই রিডিউস ফর্ম ইকুয়েশনের এস্টিমেশন প্যারামিটার থেকে যে পাই যেগুলো আছে প্যারামিটার, সেখান থেকে আমরা স্ট্রাকচারাল প্যারামিটার যেগুলো আছে গামা এবং বিটা দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, সেগুলো পে করা যায় ইনডিরেক্টলি, সে কারণে এটাকে ইনডাইরেক্ট লিস্ট স্কয়ার বলা হয়। আর যদি আমরা স্ট্রাকচার ইকুয়েশন যেগুলো আছে যদি সেখানে আমরা সরাসরি ওয়েলেস অ্যাপ্লাই করি, তাহলে ওয়েলেস এস্টিমেশন গুলো বায়াসড হয় এবং শুধু বায়াস না, ইনকনসিস্টেন্টও হয়। অর্থাৎ স্যাম্পল সাইজ বড় করলো এই বায়াসনেসের পরিমাণটা কমে না, যে আনবায়াসড এস্টিমেট আমরা পাই আমরা। সে কারণে এগুলোকে ইনকনসিস্টেন্ট এস্টিমেটও বলা হয়। তো আমরা কিভাবে লিস্ট স্কয়ার বায়াসকে ব্যাখ্যা করতে পারি, যে একটা পার্টিকুলার ইকুয়েশনকে স্ট্রাকচারাল ইকুয়েশনকে যদি আমরা ওয়েলেস দিয়ে এস্টিমেট করি, সেটা যে বায়াসড হয় সেটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। এই যে ঘটনা, এটাকে বলা হয় লিস্ট স্কয়ার বায়াস। অর্থাৎ একটা স্ট্রাকচারাল ইকুয়েশনকে যখন আমরা ওয়ালেস দিয়ে এস্টিমেট করি, সেই এস্টিমেশন গুলো বায়াসড হয়। এই ঘটনাটাকে বলা হয় লিস্ট স্কয়ার বায়াস। লিস্ট স্কয়ার বায়াসটাকে আমরা আজকে ব্যাখ্যা করবো। আমি এটা ব্যাখ্যা করার জন্য আমরা আমাদের যে আহ, আমাদের যে সাইমultaneous যে স্ট্রাকচারাল ইকুয়েশন ছিল, এটা আমরা কিভাবে লিখেছিলাম। কমপ্লেক্স স্ট্রাকচারাল ইকুয়েশন একসাথে স্ট্রাকচারাল ইকুয়েশন গুলোকে একসাথে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে বিশেষ ইকুয়েশনের মাধ্যমে লিখেছিলাম। গামা ওয়াই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, গামা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্যারামিটার, প্লাস এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা প্যারামিটার আমরা বিটা দিয়ে লিখেছিলাম, প্লাস অ্যারো টার্ম ইকুয়াল টু 0। দ্যাটস মিন স্ট্রাকচারাল ইকুয়েশনস। আর রিডিউসড ফর্ম ইকুয়েশন হচ্ছে আমাদের এটা, যেখানে ওয়াই থেকে বাম দিকে আর ডান দিকে থেকে আমাদের এক্স এবং পাই, পাই হচ্ছে রিডিউসড ফর্ম প্যারামিটার প্লাস ভি, এভাবে লিখেছিলাম, যেখানে ভি ইকুয়াল টু পাই ইকুয়াল ছিল আমাদের মাইনাস কিছু বিটা গামা ইনভার্স, আর ভি ছিল আমাদের মাইনাস টি গামা ইনভার্স। এই ছিল আমাদের গত ক্লাসে শেষ সমাধান। এখানে অনেকগুলো ইকুয়েশনস আছে, এখানে এম সংখ্যক ইকুয়েশনস আছে, এখানে এম সংখ্যক ইকুয়েশনস আছে। আর এগুলো হচ্ছে পায়ের সাথে যে বিটা এবং গামার সম্পর্ক, ভি এর সাথে ই এবং গামার সম্পর্ক, এটা হচ্ছে অ্যারোটা। এখানে আমাদের আমরা বলেছিলাম যে এগুলো হচ্ছে যে সেট অফ ভেরিয়েবলস y1 y2 yn পর্যন্ত, এটাও সেট অফ ভেরিয়েবলস x1 থেকে x k পর্যন্ত। আর এগুলো হচ্ছে আমাদের প্যারামিটার ম্যাট্রিক্স, এটা আমাদের প্যারামিটার ম্যাট্রিক্স মানে এখানে আমাদের প্যারামিটার গুলো, প্রত্যেক ইকুয়েশনের প্যারামিটার গুলো এখানে, প্রত্যেক ইকুয়েশনের প্যারামিটার গুলো আমরা কলাম দিয়ে রিপ্রেজেন্ট করি। গামা ম্যাট্রিক্সের যে প্রথম কলামটা আছে সেটা প্রথম ইকুয়েশনে y এর কোএফিসিয়েন্ট গুলো ইন্ডিকেট করে। এই বিটা ম্যাট্রিক্সের যে প্রথম কলামটা আছে সেটা প্রথম ইকুয়েশনে যে এক্স এর কোএফিসিয়েন্ট গুলো আছে সেই কোএফিসিয়েন্ট গুলো ইন্ডিকেট করে। আর এখানে e1 হচ্ছে প্রথম ইকুয়েশনের অ্যারো, মানে এটা হচ্ছে ইকুয়েশনের অ্যারো, এটসেট্রা। এখন এখান থেকে আমরা একটা ইকুয়েশনকে পিক করব, এখান থেকে আই ইকুয়েশন করে দেব, তা আই ইকুয়েশন যেকোনো একটা ইকুয়েশন স্ট্রাকচার ইকুয়েশন যদি নিই আমরা, কি হবে, এটা আই ইকুয়েশনটা হবে ওয়াই গামা, এখানে গামা আই মানে হচ্ছে যে আমরা গামা ম্যাট্রিক্সের আই তম কলামটা নিচ্ছি প্লাস এক্স বিটা ম্যাট্রিক্স যেটা আছে সেটা আই তম কলামটা নিচ্ছি, প্লাস ই ম্যাট্রিক্স যেটা আছে সেটা আই তম কলামটা নিচ্ছি আমরা, ইকুয়াল টু 0। এই যে আমাদের
আমাদের যে গামা ম্যাট্রিক্সটা আছে, গামা ম্যাট্রিক্সের মধ্যে কি থাকে, এম সংখ্যক ইকুয়েশন। প্রথম ইকুয়েশনটা হচ্ছে গামা, প্রথম ইকুয়েশনে ওয়াই ওয়ান এর কোএফিসিয়েন্ট, এভাবে প্রথম ইকুয়েশনে ওয়াই এম এর কোএফিসিয়েন্ট, তারপরে প্রথম ইকুয়েশনে প্যারামিটার গুলো। এভাবে আমাদের এম সংখ্যক ইকুয়েশন আছে, এম তম ইকুয়েশনে ওয়াই এম এর প্যারামিটার, এটা হচ্ছে এম তম ইকুয়েশনে ওয়াই এম এর প্যারামিটার, এটা আমাদের গামা ম্যাট্রিক্স। অনেকগুলো কলাম আছে, এখানে পার্টিকুলার একটা কলাম আছে যে এটা আয়তকার দিলে হয়, এটা এই আয়তকারটা আমরা কি লিখবো, গামা আই লিখবো। এখানে কি কি আছে, এখানে গামা আই ওয়ান থেকে শুরু করে গামা আই, ঠিক আছে। তো গামা আই গুলো যে গামা ম্যাট্রিক্সে আই গুলো এলিমেন্ট, ঠিক আছে। তো গামা আই বলতে আমরা কি বুঝি, গামা আই কি বলতে আমরা বুঝি যে যে এই আই এলিমেন্টটা গামা আই ওয়ান থেকে শুরু করে গামা আই এন টু, একইভাবে বিটা এটাও ডিফাইন্ড, বিটা এখানে যে বিটা ম্যাট্রিক্স যেটা আছে সেটা আই থেকে পাবো, আর ই আই মানে কি, ই ম্যাট্রিক্স যেটা আছে সেটা আই থেকে পাবো। এটা হচ্ছে আমাদের আই ইকুয়েশন। কেমন, আমরা দেখবো যে এই আই ইকুয়েশনকে যদি আমরা ওএলএস দিয়ে এস্টিমেট করি সেটা বায়াসড হবে, সেটা আমাদের দেখানোর মূল উদ্দেশ্য আজকে আলোচনা। স্যার বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। বোর্ডটা দেখা যাচ্ছে না, আমি তো দেখতে পাচ্ছি। তোমার এখন আমরা দেখাবো এই আই ইকুয়েশন যেটা আছে সেটা ওএলএস দিয়ে এস্টিমেশন করা হলে সেটা বায়াসড হবে। বায়াসড হবে মানে এটা এক্সপেক্টেড ভ্যালুটা পপুলেশন ভ্যালুর সমান হবে না, যে বায়াসড বোঝা। এবং এই যে আই ইকুয়েশনটা আছে, এই আই ইকুয়েশনে যে ওয়াই গুলো আছে, কেমন, এই ওয়াই গুলোর মধ্যে যে ওয়াই আই যেটা অনেকগুলো ওয়াই আছে, ওয়াই ভিতরে কি আছে, ওয়াই ভিতরে ওয়াই গুলো আছে, ওয়াই ওয়ান থেকে শুরু করে ওয়াই আই থেকে শুরু করে ওয়াই এর পর্যন্ত আছে। ঠিক একইভাবে এই এক্স যেটা আছে সেটার ভিতরেও এক্স গুলো আছে, শুরু করে এক্স আই এক্স কে, এই যেটা মানে ইকুয়েশন নাম্বার ওয়ান থেকে শুরু করে আই ক্যাপিটাল ইউ নিতে পারো। তো আমরা এখন বুঝছি যে এই ওয়াই আই এর যে কোএফিশিয়েন্ট আছে, এর কোএফিশিয়েন্ট মানে কি, কোএফিশিয়েন্ট হচ্ছে আমাদের গামা আই আই, এর কোএফিশিয়েন্ট আছে, এটা যে কোএফিশিয়েন্ট যেটা আছে এটা আমরা লিখবো যে কোএফিশিয়েন্ট গামা আই কমিউনিকেশন ওয়াই আই কোএফিশিয়েন্ট, সেটা আমরা আই আই, এটাকে আমরা -1 ধরবো। -1 ধরার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ওই ইকুয়েশনে ওয়াই আইটাকে বাম দিকে নিয়ে আসতে হবে। যদি এটার কোএফিশিয়েন্টকে যদি আমরা ওয়াই আই ধরি, তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে সেরকম দাঁড়াবে, ওয়াই আইটা একটু গামা আই আই মানে ওয়াই আই এর কোএফিশিয়েন্ট ইকুয়াল টু -1, দেন আমরা ইকুয়েশন থেকে কিভাবে লিখতে পারবো, ওয়াই আইটাকে বাম দিকে নিয়ে এসে লিখতে পারবো। বাম দিকে নিয়ে আসলে বাম দিকে কি থাকবে, বাকিগুলো থাকবে। বাকিগুলো মানে এখানে আমরা এটাকে কিভাবে লিখবো, ওয়াই আই এবং এটার সাথে আমাদের আছে ওয়াই এর যে কোএফিশিয়েন্ট সেটাকে লিখবো আমরা গামা আই দিয়ে প্লাস ওয়াই আই স্টার, স্টারকে আমি একটু পরে বলছি, স্টার দিকে গামা আই স্টার। ওয়াই আই স্টার মানে হচ্ছে যে প্রত্যেকটা ইকুয়েশনে প্রত্যেকটা ওয়াই বা প্রত্যেকটা এক্স নাই, কিছু কিছু ইকুয়েশনে কিছু কিছু এক্স থাকে না, কিছু কিছু ওয়াই থাকে না। তো যে এক্স গুলো থাকে না সেগুলোকে আমরা স্টার দিয়ে দিচ্ছি, অর্থাৎ গামা আই মানে এগুলো জিরো, গামা, তার মানে এই ওয়াই গুলো নাই। কিছু ওয়াই আছে, যেগুলো আছে সেগুলোকে আমরা ওয়াই আই গামা আই দিয়ে দিচ্ছি, আর যেগুলো নাই সেগুলোকে আমরা ওয়াই আই স্টার গামা আই স্টার, অর্থাৎ ওয়াই আই স্টার কোএফিশিয়েন্ট প্লাস জিরো। এই ওই ইকুয়েশনে ওই ওয়াই গুলো কিছু ওয়াই নাই, যে ওয়াই গুলো নাই সেগুলো আমরা স্টার দিয়ে দিচ্ছি। ঠিক এক্স এর বেলাও তাই, প্রত্যেকটা ইকুয়েশনে প্রত্যেকটা এক্স থাকে না,
যে এক্স গুলো আছে সেগুলোকে আমরা লিখবো এক্স আই বিটা আই দিয়ে, আর যে এক্স গুলো নাই স্টার দিয়ে লিখবো এক্স আই বিটা আই স্টার। তাহলে আইডেন্টিফিকেশন থেকে আমরা একটু ভেঙে লিখলাম, একটু রিসাফল করে লিখলাম। ভেঙে লিখলাম কি হবে, যে যে ওয়াই গুলো আছে সেগুলোকে আমরা ওয়াই আই তার কোএফিসিয়েন্ট গুলো গামা দিয়ে লিখেছিলাম লিখছি, আর যে ওয়াই গুলো নাই ওই ইকুয়েশন সেগুলোকে আমরা ওয়াই আই স্টার গামা স্টার দিয়ে লিখছি। তো গামা আই স্টার দিয়ে লিখছি, যে এক্স গুলো আছে সেগুলোকে আমরা এক্স আই বিটা আই দিয়ে লিখছি, আর যে এক্স গুলো নাই ওই আইটেম ইকুয়েশনে সেটাকে লিখছি আমরা আই এক্স আই স্টার বিটা আই স্টার। বিটা আই স্টার সমান হচ্ছে জিরো এখানে সিম্পলি। কেমন? তো যেহেতু এগুলো নাই, এগুলো আমরা বাদ দিতে পারি, এগুলো আমরা বাদ দিই। বাদ দিলে আমরা ইকুয়েশন থেকে লিখতে পারি ইকুয়েশনকে ওয়াই আই গামা আই, যে ওয়াই গুলো আছে এবং যে এক্স গুলো আছে এক্স আই বিটা আই প্লাস বি। ইকুয়েশন থেকে আমরা সংক্ষেপে এভাবে লিখি আমাদের ইকুয়েশন আইটেম ইকুয়েশন। এই আইটেম ইকুয়েশন থেকে আমরা এস্টিমেট করব, ওএলএস এস্টিমেট করব। আইটেম ইকুয়েশন ওএলএস এস্টিমেট করার জন্য আমরা এটাকে একটু এভাবে লিখি আই ইকুয়াল টু ভেরিয়েবল গুলোকে আমরা এখানে লিখি ওয়াই আই এক্স আই, আর প্যারামিটার গুলোকে আমরা পাশে লিখি গামা আই বিটা আই। এই হচ্ছে প্যারামিটার গুলো ক্লাস ইয়ার একটু ম্যাট্রিক্স ফর্মে লিখি ইকুয়েশন থেকে, ইকুয়েশন থেকে গুণ করলে ইকুয়েশন থেকে পাওয়া যাবে, থেকে গুণ করবে। তো এই ফর্মে লিখার উদ্দেশ্য হলো যেটা কিন্তু একটু আমরা সংক্ষিপ্ত করতে পারি ইকুয়েশন। ইকুয়েশন থেকে আমরা এক্স আই ওয়াই আই এবং এক্স আই এটাকে আমরা জেড দিয়ে লিখবো, এটাকে আমরা জেড দিয়ে লিখবো থেকে এটাকে আমরা এক করে ওয়াই আই ইকুয়াল টু জেড দিয়ে লিখবো, জেড আই লিখবো। আর এই দুটোকে আমরা কি দিয়ে লিখবো, ডেল আই দিয়ে লিখবো। ঠিক আছে, প্লাস দিয়ে সংক্ষিপ্ত করে লিখবো ওয়াই ডেল আই ইকুয়াল টু কি ওয়াই আই এন্ড এক্স আই। যে ওয়াই এবং এক্স গুলো আইটেম ইকুয়েশনে আছে, আর ডেল আই মানে কি, এটা প্যারামিটার ভেক্টর। ডেল আই হচ্ছে গামা আই, এটা প্যারামিটার, আর এটা প্যারামিটার হচ্ছে বিটা আই। ঠিক আছে, এখন আমরা যে ইকুয়েশনটা আমরা সিম্পল করে ফেললাম এবং therefore এটা ওয়াইলেস এস্টিমেটটা আমরা খুব সহজে লিখতে পারবো। এস্টিমেট অফ ডেল আই ইজ ডেল আই ওয়াইলেস এস্টিমেট কত হবে, যে ওয়াইলেস এর ফর্মুলাটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করব, জেড আই প্রাইম জেড আই ইনভার্স এক্স। আমরা যে যদি মনে করো y ইকুয়াল টু x বিটা প্লাস e, এই ইকুয়েশন থেকে আমরা ওয়াইলেস এস্টিমেট করছিলাম b দিয়ে, কিভাবে লিখেছিলাম x প্রাইম x ইনভার্স x প্রাইম y দিয়ে লিখেছিলাম, তাই না? ঠিক এখানে একইভাবে লিখলাম z প্রাইম z ইনভার্স z প্রাইম y। তো আমাদের ওয়াইলেস এস্টিমেট এই ইকুয়েশনটা ওয়াইলেস এস্টিমেট। এখন দেখো এই যে ওয়াইলেস এস্টিমেটটা, এই ওয়াইলেস এস্টিমেটটা আমরা দেখাবো যে ওয়াইলেস এস্টিমেটটা এটা এটা বায়াসড ওয়াইলেস এস্টিমেটটা। বায়াসড কেন? কারণ যদি আমরা একটা মিন যদি নিই, আমরা মিনটা পপুলেশন মিনের সমান হবে। মিন is the expected value যদি আমরা expected value of এটা যে এস্টিমেট করলাম মানে আই ওয়াইলেস এস্টিমেট করলাম, তো কিছু না আমাদের জেড আই প্রাইম জেড আই ইনভার্স জেড আই প্রাইম ওয়াই এই ছিল বলবো। এটা এক্সপেক্টেড ভ্যালু দিচ্ছি আমরা, আমাদের একটু নজর রেখে আমরা ভেঙে লিখবো ওয়াই এটা তার সমান এটা এক্সপেক্টেড ভ্যালু অফ জেড আই প্রাইম জেড আই ইনভার্স জেড আই প্রাইম ওয়াই এর সমান কত, জেড আই
del I প্লাস EI আমাদের y y এর মানটা কত এখানে বসিয়ে দিলাম y y মানটা যদি আমরা গুণ করে দিই পাবো আমরা যে I প্রাইম যে I ইনভার্স গুণ করলে পাবো আমরা যেটাই প্রাইম যেটাই যেটাই প্লাস যেটাই প্রাইম EI এখন যদি সেটা দিয়ে গুণ করা হয় এক্সপেকটেশনটাকে করে নিব যদি এটাকে গুণ করতে কি হবে এই দুটো ওয়ান হয়ে যাবে শুধু এখানে ডিরাইভ থাকবে কেমন আর এখানে কি থাকবে আমরা এটাকে যদি গুণ করি যেটাই প্রাইম যেটাই ইনভার্স যেটাই প্রাইম দিয়ে কেমন এখন আমরা দেখাবো যে এই যেটা এর ভিতরে কিন্তু y আছে যেটা যেটা কিন্তু y আছে y এবং x আছে দুটোই আছে এবং y টা যেহেতু এন্ডোজেনাস সে কারণে এই জেটের সাথে ই এর একটা সম্পর্ক আছে শুধুমাত্র যে x থাকতো যেটার ভিতরে শুধু y না থাকতো তাহলে এটা এক্সপেক্টেড হলো 0 যেহেতু যেটার ভিতরে y আছে y এর সাথে ই এর যে সম্পর্ক সেটা 0 না এখানে আমরা লিখতে পারি সিন্স expected value of Zi prime Pi is not equal to 0. বিমা হওয়ার কারণে আমাদের যে expected value of I OLS এটা ফুচুর প্রশ্ন ব্যাপারটা সমান হয় না সমান যেটা আমাদের বলেন যে therefore এই del I OLS এস্টিমেটটা biased is biased এই যে আমরা এই বায়াস দেখালাম এই বায়াসটাকে বলা হয় যে ওএলএস এস্টিমেটটা এটা বায়াস এস্টিমেট এবং এটাকে অংশে বলা হয় লিস্ট স্কয়ার বায়াস যেটা known as লিস্ট স্কয়ার বায়াস লিস্ট স্কয়ার বায়াস অর্থাৎ যদি আমরা একটা স্ট্রাকচার ইকুয়েশনের উপরে ওএলএস সরাসরি অ্যাপ্লাই করি সেই ওএলএস এস্টিমেটটা বায়াসড হবে সেটা সঠিক হচ্ছে যেহেতু ইআই টার্মসের সাথে জেডের একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা কারণে ইআই এর সাথে যেটা সম্পর্কটা 0 না হওয়ার কারণে এক্সপেক্টেড ভ্যালুটা del I এর ট্রু পপুলেশন ভ্যালু সমান হয় বায়াসড এবং এটা শুধু বায়াস যে তা না আমরা যদি এটার প্রবাবিলিটি লিমিট নেই এই এস্টিমেটের প্রবাবিলিটি লিমিট নেই আমরা প্রবাবিলিটি লিমিট দিয়ে কনসিস্টেন্সি চেক করা প্রবাবিলিটি লিমিট মানে যদি আমরা স্যাম্পলেশনটা ক্রমাগত বাড়াতে দিই তাহলে এটা কি আন্দাজ হবে সেটা যদি আমরা টেস্ট করি দেখি প্রবাবিলিটি লিমিট দিয়ে বলা probability limit not towards limit তাহলে এটাকে বলি কি লিমিট বলা towards limit আর towards limit দিচ্ছি আমরা del I ওএলএস এস্টিমেট towards limit দিচ্ছি আমরা আমরা দেখেছি যে এটার দুটো কম্পোনেন্ট আছে লিমিটের একটা হচ্ছে del I কনস্ট্যান্ট এটা ওয়েটেন del I হবে প্লাস প্রবাবিলিটি লিমিট অফ ফার্স্ট পার্ট যেটা আছে ইকুয়েশনের এটা একটা হচ্ছে যেটাই প্রাইম ইনভার্স যেটাই প্রাইম ইনভার্স এটা প্রবাবিলিটি লিমিট থেকে টি দিয়ে গুণ করে দেখে আমরা টি দিয়ে গুণ করে প্রবাবিলিটি লিমিট দিয়ে দেখি টিটা হচ্ছে স্যাম্পল সাইজ আমাদের টিটা হচ্ছে টি দিয়ে গুণ হবে প্রথম অংশটা আর পরের অংশটা হচ্ছে প্লাস একটু দিয়ে দেখবো কিন্তু প্রবাবিলিটি লিমিট অফ জেড এবং ই প্রবাবিলিটি লিমিটটা গুণ আকারে নেওয়া যায় একটা হচ্ছে জেড আর এটা এটা প্রবাবিলিটি লিমিট এখানে হলো টি দিয়ে গুণ করা হচ্ছে টি দিয়ে গুণ করা
ঠিক ঠিক না, ইনভার্স ওয়ান বাই টি দিয়ে বা একটু সহজ দেখানোর জন্য টি ইনভার্স বলা হয়। যদি ওভার লিমিট না হয় তাহলে এটা যেহেতু ওয়াই এর সাথে এর সম্পর্ক আছে, তাহলে এই ওভার লিমিট গুলো এটা শূন্য না হওয়ার কারণে এই ডান দিকের অংশটা শূন্য হয় না। এটা স্যাম্পল সাইজ বড় করলে ডান দিকে সমান হয় না। এটাকে বলা হয় ইনকনসিস্টেন্সি, বলে ইনকনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট এস্টিমেটর। ওয়াইল সিস্টেমটা শুধু বায়াস তা না, স্যাম্পল সাইজ যদি বড় করা হয় তারপর সেটা আনবায়াসড এস্টিমেটর। এবং এই ঘটনাটাকে বলছি আমরা লিস্ট স্কয়ার বায়াস এবং ইনকনসিস্টেন্সি অফ দা ওয়াইল এস্টিমেটর। এখানে আরেকটা কম্পোনেন্ট আছে আমাদের আলোচনা, যেটা আমরা আজকে শুরু করবো না, এখানে বেশ কিছু আলোচনা আছে এখানে। এটাকে বলা হয় যে আইডেন্টিফিকেশন অফ দা সাইমেট্রিক ইকুয়েশন। আমরা একটু আইডিয়া দিয়ে রাখি যে আইডেন্টিফিকেশন কি জিনিস। আমরা এখানে দেখালাম যে লিস্ট স্কয়ার অ্যাপ্লাই করা হলে সেটা বায়াসড হবে এবং ইনকনসিস্টেন্ট হবে। সে কারণে আমাদের কি করতে হবে, অন্য কোনো এস্টিমেশন টেকনিক অ্যাপ্লাই করতে হবে। একটা এস্টিমেশন টেকনিক সম্পর্কে অলরেডি আমরা আইডিয়া দিয়েছি, সেটা হচ্ছে ইনডাইরেক্ট লিস্ট স্কয়ার। সেখানে আমরা কি করি, সেখানে আমরা স্ট্রাকচার ইকুয়েশন থেকে সরাসরি এস্টিমেট না করে স্ট্রাকচার ইকুয়েশন থেকে প্রথমে আমরা রিডিউসড ফর্মে কনভার্ট করি, রিডিউসড ফর্মে কনভার্ট করে রিডিউসড ফর্ম ইকুয়েশনটাকে ওয়াই ইকুয়াল টু এক্স পাই প্লাস ভি এই ইকুয়েশনটাকে আমরা ওয়াইএলসি এস্টিমেট করি। এস্টিমেট করার পরে আমরা যে পায়ের যে মানগুলো পাই, সেই পায়ের মানের সাথে গামা এবং বিটা মানের একটা সম্পর্ক আছে। কারণ আমরা জানি পাই ইকুয়াল টু কত, মাইনাস গামা মাইনাস বিটা গামা ইনভার্স। পায়ের যে মানগুলো পাই এর সাথে মাইনাস বিটা গামা ইনভার্স, এই যে এখানে যে গামা বিটা যে পায়ের উপর নির্ভর করে পায়ের কিছু পার্টিকুলার ভ্যালু পাই আমরা 3, 4, 5, 6 ইত্যাদি। এবং এখানে আমরা ডান দিকে যে আমাদের মাইনাস বিটা গামা ইনভার্স আছে, এখান থেকে অনেকগুলো ইকুয়েশন পাওয়া যায়, এম সংখ্যক ইকুয়েশন পাওয়া যায়। ইকুয়েশন গুলোকে যদি আমরা সলভ করি ইন টার্মস অফ বিটা এবং গামা যদি সলভ করি, সেখান থেকে আমরা বিটা এবং গামার মান পাই, অর্থাৎ স্ট্রাকচারাল প্যারামিটার গুলো মান পাই। বিটা সবসময় পাওয়া যায় না, কখন পাওয়া যাবে কখন পাওয়া যাবে না সেটাকে আমরা টেস্ট করতে হয় আমাদের। এটাকে বলা হয় যে, যেটাকে বলা হয় আইডেন্টিফিকেশন টেস্ট। যে যদি কোনো একটা ইকুয়েশনকে বের করা যায় ইনডাইরেক্টলি, যদি আমরা ওয়াইলেস প্যারামিটার এস্টিমেট থেকে যদি আমরা বিটা এবং গামার মানগুলো যদি বের করতে পারি সলিউশন করে এই সম্পর্কটা পাই এবং গামা বিটার সম্পর্ক থেকে, তাহলে আমরা বলি যে ওই ইকুয়েশনটা আইডেন্টিফাইড। আর যদি কোনো একটা ইকুয়েশনের বিটা এবং গামার মানগুলো বের করা না যায়, এই পাই এবং বিটার সাথে বিটা এবং গামার সাথে পাই যে সম্পর্ক আছে সেটা ব্যবহার করে, তখন আমরা বলি যে ওই ইকুয়েশনটা নট আইডেন্টিফাইড। তাহলে এটাকে বলে আইডেন্টিফিকেশন প্রবলেম। তো ইকুয়েশন একটা ইকুয়েশনের যে প্যারামিটার গুলো আছে, সেই প্যারামিটার গুলোর মান পায়ের সাথে গামা বিটার সম্পর্ক থেকে বের করা যাবে কিনা ইনডাইরেক্ট লিস্ট স্কয়ারের মাধ্যমে, সেটাকে ইন্ডিকেট করে। যদি বের করা যায় তাহলে আমরা বলি ওই ইকুয়েশনটা আইডেন্টিফাইড, আর যদি বের করা না যায় তাহলে আমরা বলি যে ওই ইকুয়েশনটা নট আইডেন্টিফাইড। এই আইডেন্টিফিকেশন প্রক্রিয়াটা কিভাবে কাজ করে বা কিভাবে একটা ইকুয়েশন আইডেন্টিফাই করতে হয় তার প্রসেসটা এবং থিওরিটা আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। আমরা আপাতত আজকে এখানে রাখছি, কেমন?